আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মুরগির মল বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিব। মুরগির মল যদি চুনা গুড়ের মতো সবুজ হয় তাহলে আমরা কি ধরে নেব, তাতে কি মুরগির প্রবলেম হয়ে যায়। তার পাশাপাশি মুরগির মল খারাপ হলে আপনারা কিভাবে মুরগির মলটাও ঠিক করতে পারবেন এই টিপসটাও দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছেন আমার ট্রেন মুরগির মলগুলো, এগুলো উপরে যে লেয়ার মুরগি না এগুলোর মল আছে। আমাদের কাছ থেকে অনেকে লেয়ার নিয়ে আমাদেরকে ফোন দিতেছে, ভাই মুরগির মল তো চুনের মতন সবুজ গুড়ের মতন, মুরগি তো আমার ভাই মারা যাবো, তাড়াতাড়ি চিকিৎসা দেন। তাদেরকে আমি একটা উল্টা প্রশ্ন করছি, ভাই মুরগির মল খারাপ আমি বুঝলাম, মুরগির মল লাল বুঝলাম, মুরগি কি ভাই ঠিক আছে, মুরগি কি ভাই ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে? কয় হ ভাই মুরগি তো ভাই ঠিক আছে ভাই, তাহলে কোনো সমস্যা নাই, মুরগি সুস্থ আছে। তারপর তারা ভয় পাইতেছে, যেহেতু তারা নতুন খামারি। যারা নতুন মুরগি পালতেছেন খুব স্বাভাবিক তারা এই মলটাকে ভয় পাবেন। এখন কথা হয়েছে এই যে মুরগির এরকম মল, তাতে কি মুরগি অসুস্থ? না ভাই, শুধু মুরগির মল দেখে আপনি যে মুরগি প্রবলেম হয়ে গেছে এটা নির্ণয় করতে পারবেন না। মুরগিটা কি সুস্থ আছে নাকি, মুরগিটা কি ঝিমাইতেছে নাকি, মুরগিটা তো আপনার চোখের সামনে আছে। এই যে দেখেন মুরগিগুলো আমি আপনাকে ট্রে দেখালাম, সবুজ মল চুনা মল গুড়ের মতো মল সব মলই এই ট্রের মধ্যে আছে। তার থেকে আমার মুরগি প্রবলেম না, আমি মলটা দেখছি, তার পাশাপাশি আমি মুরগিগুলোকে খেয়াল করতেছি। আমার কোনো মুরগি কি ঝিমাইতেছে, কোনো মুরগি কি খাবার খাওয়া ছেড়ে দিছে? না, আমার মুরগি সব অ্যাক্টিভ আছে, সব সুস্থ আছে। তার মানে কি আমার মলটা এমন হইতেছে, তারপর আমার কোনো সমস্যা নাই। এখন প্রশ্ন হয়েছে এরকম মল হওয়ার কারণটা কি। দেখেন এই যে গুড়ের মতো মল, এটা হইতেছে মুরগির পেটে গ্যাসের জন্য। এখন গ্যাস কোন জায়গার থেকে হয়েছে? মুরগির খাবারের বদ হজমের জন্য। এখন খাবারে কি প্রবলেম থাকতে পারে? খাবারে অনেক রকমের প্রবলেম থাকতে পারে। কোম্পানি কোনো একটা খাবারে হয়তো বা ফাঙ্গাস জমতে পারে, তার পাশাপাশি আরও অনেকগুলো প্রবলেম থাকতে পারে। এখন এই খাবারের প্রবলেমের জন্য আমি এটাকে যদি ঠিক করতে চাই টক্সিন বা ভিনেগার দিলেই ঠিক হয়ে যাব। আরেকটা সহজ জিনিস আমি বলি, যারা আমাদের কাছ থেকে মুরগিটা নিছেন, দেখেন আমি এক জায়গাতে আনছি, তারা এক কোম্পানির খাবার খাওয়াইতো, আমি আরেক কোম্পানির খাবার খাওয়ানো শুরু করছি, আপনি নিয়ে আরেক কোম্পানির খাবার খাওয়াইতেছেন। এই যে 3 কোম্পানির খাবারে মুরগির মল 3 রকমের হবে, এটা খুব স্বাভাবিক। মুরগির খাবারের উপরেও মলটা অনেকটা ডিপেন্ড করে। দেখবেন অনেক সময় মুরগি কালো মল করে, কালো মল ওই খাবারের জন্য। তো আপনারা এটা নিয়ে ভয় পাবেন না, শুধু মুরগির মল দেখে রোগ নির্ণয় করবেন না, তার পাশাপাশি মুরগিটা কেমন আছে, মুরগি ঝিমাইতেছে কিনা ওই জিনিসটাও খেয়াল করবেন। আর গুড়ের মতো মলের জন্য আপনারা টক্সিন দিয়ে দিন।